আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে, তাই না? আসলে এটা সিসিটিভি ক্যামেরা না, এটা আমার ভিভো ফোন দিয়ে বানানো একটি সিসিটিভি ক্যামেরা। তো এটা আমি ছাদে দিয়ে এসেছি, আর এটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আমরা ছাদে গিয়ে দেখি। ছাদে এই যে এইভাবে লাগানো আছে, দেখুন এখানে কিন্তু ডিসপ্লেতে কিছু নেই, তারপরেও নিচে হচ্ছে দেখা যাচ্ছে। ডিসপ্লে বন্ধ রেখেও এটা করা যাচ্ছে। তো এটা আমি একটু রাস্তার দিকে দিয়ে দেই, তাহলে আপনারা লাইভ আর কি বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন নিচে চলে আসলাম, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা উল্টাভাবে হয়ে গেছে। উল্টাভাবে যদি এটা আমরা সোজা করে লাগাতাম তাহলে সোজাই থাকতো। যাই হোক, এটা আপনারা সোজা করে লাগালে এটা ঠিকঠাক চলবে, মানে এইভাবে করে দেখলে দেখুন যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু উল্টা হয়ে গেছে আর কি। বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ করছে। তো এটা কিভাবে করলাম, তো চলুন আমরা করে দেখি যে কিভাবে এটা করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কিন্তু আপনারা ওয়েবক্যাম হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার সিসিটিভি ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আয়রন ওয়েব ক্যাম ব্যবহার করে কিভাবে আপনারা সিসিটিভি ক্যামেরা তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা মোবাইলে এবং ডেস্কটপে আয়রন ওয়েব ক্যাম এটি হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোডের প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার পিসিতে এটি ডাউনলোড করবেন। আর মোবাইলে তো প্লে স্টোর থেকে জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে যাচ্ছে। তো দেখুন এটা আমি এখন ইয়েস করে দিচ্ছি, তারপরে হচ্ছে যা যা অপশন চাই জাস্ট আমরা এগ্রি করে দেবো, নেক্সট করে দেবো, ইনস্টল করে দিব, তাহলে কিন্তু এটা আমাদের ডেস্কটপে চলে যাবে। জাস্ট আমরা ফিনিশ করে দিচ্ছি এখান থেকে, দেখুন। তারপরে আমরা এটা জাস্ট ওপেন হয়ে যাবে। জাস্ট এই পর্যন্তই কাজ শেষ পিসিতে। এখন আমরা চলে যাব মোবাইলে। মোবাইলে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলে জাস্ট আপনারা করবেন যে ডিসমিস করে দিবেন জাস্ট। তো আমি মোবাইলটা ওপেন করি, ওপেন করার পরে এই যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম এটা আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর জাস্ট আমরা একটা কাজ করব, জাস্ট ডিসমিস করে দেবো এবং প্রত্যেকটা যা চাই সব কিছু আমরা অ্যালাউ করে দিব। আমরা এখন ক্যামেরাটা অ্যালাউ করে দেবো, তারপরে মাইক্রোফোনটা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এটা আমাদের রান হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই অটোমেটিক এটা চলে আসবে। এটা আপনারা ওয়েবক্যাম হিসেবেও ব্যবহার করতে পারেন, সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। মোবাইল ফোন যদি এখন বন্ধ করে দেই তারপরেও এটা চলতে থাকবে। আর যখন আমরা এই সফটওয়্যারটাকে ডিলিট করে দেবো, ডিলিট না, এই সফটওয়্যারটা যখন মোবাইল থেকে বন্ধ করে দিব বা এখান থেকে বেরিয়ে আসবো, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আর মোবাইল ফোনে জাস্ট পাওয়ার বাটনটা একবার যদি এই জায়গা থাকা অবস্থায় আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমরা মানে ভিডিওটা চলতেই থাকবে। দেখুন এখানে কিছু অপশন আছে, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তারপরে এটা আপনারা বিভিন্ন স্টাইলে বা অ্যাঙ্গেল ছবি করতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো দেখুন আমি এভাবে কাট করে এখন চাইলে আমরা এটা রাখতে পারি। দেখুন এটা আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই কিন্তু তাহলে এই কাজটা কিন্তু করা যাচ্ছে, এই যে। আর এবারে পরবর্তীতে আমরা দেখব, বা আপনারা যদি চান যে এইটা দিয়ে কীভাবে ভিডিও রেকর্ড করতে হয় বা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা যায় সে নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের আগ্রহ অনুযায়ী ভিডিওটি করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।